হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 187তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 4th অধ্যায়ের 38 বা 38তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সেই সাথে আজকের এই পর্বের শ্লোকের মাহাত্ম্য তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় জ্ঞান যোগ। শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম নহি জ্ঞানেন সদৃশম পবিত্রম ইহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধঃ কালেনাত্মনি বিন্দতি। অনুবাদ: এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র ও মহিমান্বিত আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন। এই শ্লোকে ভগবান হচ্ছে জ্ঞানকে বিশেষ মহিমান্বিত এবং হচ্ছে অত্যন্ত পবিত্র বলে বর্ণনা করছেন। এবং শুধু মহিমান্বিত বা পবিত্র নয়, এর চেয়ে পবিত্র আর কিছুই নেই। নহি জ্ঞানেন সদৃশম পবিত্রম ইহ বিদ্যতে। জ্ঞানের মতো পবিত্র ইহজগতে আর কিছুই নেই, সেটা ভগবান বলল। এবং এই জ্ঞান হচ্ছে সমস্ত যুগের চূড়ান্ত বা পরিপক্ক ফল। আর সেই ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে সেই জ্ঞান আয়ত্ত করেছেন যিনি, তিনি হচ্ছে কালক্রমে আত্মায় পরাশান্তি বা প্রশান্তি লাভ করেছেন, সেই বিষয়টা ভগবান বলল। তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন, সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নেব। তাৎপর্য: যখন দিব্যজ্ঞানের কথা বলা হয় তখন তা পরমার্থ উপলব্ধির পরিপ্রেক্ষিতে বলা হয়ে থাকে। তাই এই দিব্যজ্ঞানের মতো মহিমান্বিত ও নির্মল আর কিছুই নেই। আমাদের বন্ধনের কারণ হচ্ছে অজ্ঞান এবং মুক্তির কারণ হচ্ছে জ্ঞান। এই জ্ঞান হচ্ছে ভগবত ভক্তির সুপক্ক ফল। এই জ্ঞান যিনি লাভ করেছেন, তাকে আর অন্যত্র শান্তির অন্বেষণ করতে হয় না, কেননা তিনি তার অন্তরের অন্তঃস্থলে নিত্য শান্তি উপভোগ করে থাকেন। পক্ষান্তরে বলা যায়, এই জ্ঞান ও শান্তি কৃষ্ণ ভাবনামৃতে পর্যবসিত হয়। সেটিই ভগবদ্গীতার চরম উপদেশ। তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। আজ এই পর্যন্ত। এতক্ষণ ধৈর্য ধরে ও মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, বিশেষ কৃতজ্ঞতা। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে কিংবা তাৎপর্য বিশ্লেষণ সহ যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।